চুলায় চিকেন বান তৈরি করছি, সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? চিকেন বানের যেই পুরটা তৈরি করব সেটা আমি চিকেনের ব্রেস্ট দিয়ে করব, সেটাই দেখাচ্ছি। এখানে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে আমি ভেজে নিচ্ছি, সাথে গরম মশলা দিয়েছি আর কাঁচামরিচ কুচি দিয়েছি। ঝালটা সম্পূর্ণ আপনার ইচ্ছার উপর নির্ভর করে। আর অন্যান্য গুঁড়া মশলাগুলো এখানে দিয়ে দিয়েছি। এবার মশলাগুলো কষিয়ে একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। এখানে তেল খুবই সামান্য লাগে, যদিও আমার তেল একটু বেশি হয়ে গিয়েছে। আর চিকেনের ব্রেস্টটা আমি আগেই লবণ, হলুদ, আদা, রসুন বাটা দিয়ে সিদ্ধ করে নিয়েছি হালকা। তারপরে আমি ঝুরি ঝুরি করে নিয়েছি, সেটাই আমি দিয়ে দিয়েছি মশলার সাথে। এবার আরও কিছুক্ষণ আমি নেড়েচেড়ে কষিয়ে নিব মুরগির মাংসগুলো, বুকের মাংসগুলো। কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিব। সামান্য পরিমাণে পানি দিব, যেন পানিটা রান্না হওয়ার সাথে সাথে শুকিয়ে যায়। এবার আমি চিলি ফ্লেক্স দিয়ে দিব, যেহেতু ঝালটা আমরা অনেক বেশি পছন্দ করি, ঝাল হলে খেতেও ভালো লাগে। এখন আমি কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিব। কর্নফ্লাওয়ারটা দিলে এটার মিশ্রণটা একটু আঠালো টাইপ হবে। আর আপনি চাইলে ক্রিমও দিতে পারেন, আমি এখানে ক্রিম দিইনি। এবার আমি নেড়েচেড়ে রান্না করে নেব চিকেনের পুরটা। আর আমি স্বাদের ব্যালেন্স করার জন্য সামান্য চিনি দিয়ে দিয়েছি। এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। এই তো রান্নাটা হয়ে গিয়েছে, এখন আমি শুকিয়ে নিব। আর চিকেন বানের জন্য আমি এখানে ময়দাটা আধা ঘন্টা আগেই ময়দাটা গুলে রেখেছি, সব উপকরণ দিয়ে। ইস্ট, তারপরে সামান্য লবণ, বেকিং পাউডার দুধ দিয়েছি 2 চামচ। তারপরে কুসুম গরম পানি দিয়ে আমি আটাটা ময়ান করেছি, আর একটা ডিমও ভেঙে দিয়েছি। ডিমটা দিতে হবে, কারণ ডিম দিলে আটার ময়ানটা সফট হয়। এবার আমি ডোটাকে 5 ভাগে ভাগ করে নিব। সমান 5টা ভাগ করে আমি কিছুক্ষণ মধ্যে আবার রেখে দিব। এটা অবশ্যই মনে রাখবেন, যে কোনো পিৎজা কিংবা যে কোনো বেকারি আইটেমে আপনি ময়দাটাকে কয়েকবার করে ময়ান করতে হবে এবং কয়েকবার এটাকে রেস্টে রেখে দিতে হবে সেট হওয়ার জন্য। এই যে আমি এই সেম বানের মতো করে এগুলো সাইজ করে নিয়েছি এবং একটা ভিজিয়ে পাতলা কাপড় দিয়ে আমি ঢেকে রেখেছি। আর এই যে চিকেনের পুরটা সম্পূর্ণ আমি সুন্দরভাবে প্লেটে করে নিয়েছি। এখান থেকে আমি পুরটা বানের ভেতরে দিব। এবার আবার আমি বানের বনটাকে, এক একজনের রান্নার ধরন এক এক রকম। রান্নাটা যত সুন্দরভাবে করা যায় ততই পরিবারের সবাই পছন্দ করবে। এবার আমি চিকেনের বানগুলো বানিয়ে নিচ্ছি। ইচ্ছা করলে রুটি বেলেও করা যায়, আবার ইচ্ছা করলে সিঙ্গারার মতো হাতের মধ্যে রেখেও পুরটা ঢুকিয়ে দেওয়া যায়। এইসব নাস্তার আইটেম তৈরি করতে যথেষ্ট সময় লাগে, ধৈর্যও লাগে, কিছুক্ষণ পর পর রেস্টে রাখা লাগে। তারপরে চিকেনের যে পুরটা তৈরি করেছি সেটা তৈরি করার পর আবার ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি। তাড়াতাড়ি ঠান্ডা হতে হলে সেটাকে আবার ফ্রিজে রাখতে হয়। এই তো 4টা বান আমি তৈরি করে নিয়েছি, যেহেতু আমরা ফ্যামিলি মেম্বার 4 জন। এখন আবার আমি কিছুক্ষণ এগুলোকে রেস্টে রাখবো। প্রায় 15-20 মিনিট পর আবার আমি এগুলোকে ডিমের মিশ্রণ উপর দিয়ে, ডিমের প্রলেপ দিয়ে তারপরে আমি ফাইনাল স্টেপে যাব। ফাইনাল স্টেপ মানে চুলার মধ্যে। হঠাৎ করেই আমার ওভেনটা আমি প্রিহিটে দিতে গিয়ে দেখি ওভেনের থেকে ধোঁয়া বের হচ্ছে, তাই আর আমি ওভেনে দিলাম না। চুলায় আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন বান। সেম প্রসেসে আপনারা ওভেনেও করতে পারেন। এই যে বড় একটা পাতিলে আমি স্ট্যান্ড দিয়ে প্রথমে প্রিহিট করে নিয়েছি, তারপরে আমি পিৎজা ট্রেতে করে বানগুলো চুলায় দিয়ে দিয়েছি। এবার বড় ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব।
তারপরে প্রায় 20-25 মিনিট পরে আমি দেখি এরকম অবস্থা বানের। তারপরে আরও আমি কিছুক্ষণ রেখেছি 5-7 মিনিট। 5-7 মিনিট রেখে তারপরে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এই তো হয়ে গেল আমার বান, চিকেন বান তৈরি করে ফেলেছি। আপনারা বাসায় ট্রাই করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। ধন্যবাদ।